আর এবার নজর রাখতে হচ্ছে কলকাতার বুকে ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ড। এমনই ঘটনার সাক্ষী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এজরা স্ট্রিট জুড়ে এই মুহূর্তে দমকল বিভাগের একাধিক কর্মীরা রয়েছেন, পাশাপাশি দমকলের ইঞ্জিন রয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আপডেট নেব, আমাদের সঙ্গে সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছেন প্রতিনিধি সুপর্ণা। প্রথমে তোমার থেকে জানতে চাইবো, এজরা স্ট্রিটে আজ সাত সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পরিস্থিতি ঠিক কি রকম সুপর্ণা? একদমই দেখো নিবেদিত, তোমাকে যেমনটা জানাবো, এই যে এজরা স্ট্রিটের আমার ঠিক পেছনের দিকে যে গলি রয়েছে, এই গলিতে তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু প্রচুর ধোঁয়ায় ঢেকে রয়েছে এবং ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং সেই পকেট ফায়ার থেকে কিন্তু এখনও পর্যন্ত চারিদিক ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেই এখানে আসেন দমকল ডিসি ফায়ার, তিনি আসেন এবং কিছুক্ষণ আগে এসেছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং গোটা বিষয়টা তারা পরিস্থিতিটা খতিয়ে দেখছে যে কীভাবে আগুন লাগলো। তবে যেমনটা জানা যাচ্ছে যে এই আগুন কিন্তু ভোর 5টা নাগাদ লাগে এবং সবথেকে বড় বিষয় তুমি দেখতে পাচ্ছ ছবিটা যে কি ঘিঞ্জি এলাকা, আর বিভিন্ন জায়গায় কিন্তু বৈদ্যুতিক তার রয়েছে। সেই কারণের জন্যই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এবং যেমনটা স্থানীয়রা অভিযোগ করছেন, স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন যে এই জায়গায় যখন আগুন লাগে, যখন তারা দেখতে পান যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, তখনই কিন্তু তারা দমকল আধিকারিকদের খবর দেন। তবে তারা বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন যে দমকল বাহিনীকে খবর দেওয়ার পরেও কিন্তু তারা এসে পৌঁছায়নি, বেশ কিছুটা সময় পেরিয়ে যায় এবং সেই কারণের জন্যই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যায়। তবে দমকল মন্ত্রী তিনি যেমনটা জানাচ্ছেন এবং ডিসি ফায়ার তিনি যেমনটা জানিয়েছেন, এই যে ওপরের যে তার রয়েছে সেই তারের কারণের জন্যই কিন্তু দমকলের গাড়ি ভেতরে প্রবেশ করতে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছিল। সেই কারণের জন্যই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছিল। তবে এই মুহূর্তে আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে বিভিন্ন জায়গায় যে সমস্ত দাহ্য পদার্থ এবং ইলেকট্রনিক্স জিনিস মজুদ থাকার জন্যই কিন্তু এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য আগুনের ভয়াবহতা মারাত্মক হয়ে ওঠে। তবে এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে, তবে এখনও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং সেইখান থেকে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে। নিবেদিত, তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো, যেমনটা অনুমান করা হচ্ছে এবং স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন, যেই জায়গায় আগুন লেগেছে সেখানে কোনো রকম অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। সেই কারণের জন্যই কিন্তু আগুনের ভয়াবহতা এতটা বেশি হয়ে পড়ে এবং সামনেই বেশ কয়েকটি বড় বড় বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়েও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। সেই কারণের জন্যই কিন্তু স্থানীয়রাও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। নিবেদিতা, সুপর্ণা, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। সামনেই তো রয়েছে ক্রিসমাস এবং নতুন বছর, নিউ ইয়ার রয়েছে, সেক্ষেত্রে এজরা স্ট্রিট কিন্তু ইলেকট্রনিক জিনিসের জন্য বিখ্যাত। ক্ষতির পরিমাণ ঠিক কি জানা যাচ্ছে? দেখো নিবেদিতা, আরও এই যে এজরা স্ট্রিট যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা এবং এখানে কিন্তু আগুন লাগার ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং তুমি যেমনটা বললে যে ইলেকট্রনিক্স জিনিসের জন্য বিখ্যাত এই এজরা স্ট্রিট, সেই ইলেকট্রনিক জিনিসই কিন্তু মজুদ ছিল ঘরের মধ্যে এবং প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার কারণের জন্যই কিন্তু এই আগুন লেগেছে। এবং যে দোকানে আগুন লেগেছে এবং যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেটি একটি হেরিটেজ বিল্ডিং বলেই জানা যাচ্ছে এবং তার যে ওপরের যে বিল্ডিং রয়েছে এবং ওপরের যে বাড়িগুলি রয়েছে সেখানেই কিন্তু এই গোডাউন ছিল ইলেকট্রনিক্সের এবং সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল। যখন দোকানের মালিক দোকান খোলেন 5টা নাগাদ, তখনই কিন্তু এই আগুনের ভয়াবহতা দেখতে পান এবং তখন কিন্তু বিষয়টা ছড়িয়ে যায় এবং যেহেতু ঘিঞ্জি এলাকা সেই কারণের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তৎক্ষণাৎ দমকল আধিকারিকদের খবর দেওয়া হয়। তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দমকলের 22টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই মারাত্মক যে যত সময় এগোচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও যেই পকেট ফায়ারগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু আগুন আবারও ছড়িয়ে পড়ছে। নিবেদিতা, সুপর্ণা, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। তুমি যেমনটা বলে এই প্রথম নয় যে এজরা স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখছি, এর আগেও কিন্তু আমরা দেখেছি একের পর এক ঘটনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দমকল বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন তারা বিষয়গুলির উপর কেন আগে থেকেই নজর দিচ্ছেন না? যে রাস্তায় তার রয়েছে, দমকল বিভাগের কর্মী থেকে শুরু করে গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে অগ্রিম ব্যবস্থা কেন নেওয়া হয়নি? এই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে সুপর্ণা?
দেখো, আমরা কথা বলছিলাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন ঘটনাস্থলে কোনো রকম অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না, যেই বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানে কেন কোনো রকম অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না, বা এই ধরনের ঘটনা কেন বারংবার ঘটছে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলেই জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ, সেই পরিমাণ এখনো পর্যন্ত অনুমান করা যাচ্ছে না, তবে বেশ ব্যাপক পরিমাণেই ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেই বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি, অনেক ইলেকট্রনিক্সের জিনিসপত্র ছিল, এবং তার পাশে যে দুটি বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণের অনুমান এখনো পর্যন্ত করা যাচ্ছে না, তবে বিষয়টি খতিয়ে দেখা হয় বলে জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু। বেশ, ধন্যবাদ সুপর্ণা আমাদের সঙ্গে থাকার জন্য।